শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানোর পরেও প্রতিদিনই শ্রমিক বিক্ষোভ হচ্ছে। গাজীপুর সাভার আশুলিয়া অঞ্চলে বিক্ষোভ হচ্ছে বেশি। বুধবারও শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অন্তত 60টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ অবস্থায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়। পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী কাউকে ছাড় দেয়া হবে না। রীতা নাহারের প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে তৈরি পোশাক, ওষুধ ও সিরামিক সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের দাবি দেওয়ার মুখে অস্থিতিশীল হয়ে উঠেছে শিল্পাঞ্চল এলাকা। দাবি দেওয়া নিয়ে কারখানা এলাকায় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মঙ্গলবার থেকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। তবে বুধবারও সাভারের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কারখানায় ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। বিক্ষোভ ছড়িয়ে পড়লে ওই এলাকার অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাড়ি ভাড়া, খাবার টাকা এগুলো আমার আগে চলমান ছিল, এখন মানে কোনো নোটিশ ছাড়াই অফ করে দিছে। এটা ন্যায্য দাবি, আমরা যখন জাগর পাও না, আমরা পাও না যদি না দেয় তাহলে আমরা বাসায় দিয়ে কি করব? এদিকে যৌথ বাহিনীর অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার হওয়ায় বুধবার শিল্পাঞ্চলের অনেক কারখানা চালু ছিল। তবে আতঙ্ক কাটেনি শ্রমিক কর্মচারীদের। আমাদের প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য এই দুর্বৃত্তদের খুঁজে বের করা, যে কারা এই কাজগুলো করছে। এমন পরিস্থিতিতে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে অংশ নেন 8 উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে বলা হয়, শ্রমিক নয় বহিরাগতরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কড়া সতর্কতা জানান উপদেষ্টারা। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। আমাদেরকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি, পদক্ষেপ কঠোর না হবে। যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চলমান যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।